সব ঠিকই আছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। যে উদাহরণ আপনারা নিশ্চয়ই দেখেছেন, আকাশে যখন চাঁদ ওঠে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে ডাকে, অনেকে দেখেছেন। আচ্ছা, এতে কিছু চাঁদের কিছু অসুবিধা হবে? এক কথা বলছে না তো। তা তামাম পৃথিবীর মানবরূপী কুকুরগুলোও যদি আমার নবীর বিরুদ্ধে ঘেউ ঘেউ করে, তে আমার নবীর কোনো অসুবিধা হবে? হবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবী দাবি করাতে আমার নবীর কিছু যায় আসে না। আমার নবীকে তো আল্লাহ বলেছে খাতিমুন নবী। আল্লাহ তখন ঘোষণা দিয়েছে, ও কার শক্তি নিয়ে মিথ্যা প্রচার করে নবীর উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি করতে চাইছে, ওতে আমাদের কিছু যায় আসে না। তবে আমরা যে রসুলের গোলাম, আমরা যে নবীর প্রেমিক, আমাদের একটা ভালোবাসার বহির প্রকাশের দরকার আছে না নাই? সাহাবা হুজুররা বললেন, জি অবশ্যই আছে। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, চলো ওর মোকাবেলা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও আপনারা শুনেলেন, নবীর বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, যদি মোকাবেলা না করে, প্রতিবাদ না করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা শুনছেন? এটা মাথায় ঢুকিয়ে রাখেন। আর এটা মাথায় লিবার পরে ভাবুন, আমরা তো নামাজি হাজারো, রোজাদার তো লাখো, হাজি কোটি, কিন্তু ইসলাম নবীর বিরুদ্ধে কথা হলে আমরা প্রতিবাদ করি কি? ইসলাম ও নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি না করা হয়, তার মধ্যে ঈমান নাই। আমার আব্বা জানের কথা নয় এটা, এটা আল্লাহ ও রসুলের হুকুম। হয়তো আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, লোক ভাববে মুসলমান, এরা যদি না হয় তো কারা হবে? মারা গেলে জানাজাও পড়বে, কবরে গিয়ে আমি ঢুকিয়েও দিয়ে আসবে। কিন্তু আমি আল্লাহ ও রসুলের পক্ষে দাঁড়িয়ে যদি ইসলাম ও নবীর বিরোধীকারীদের প্রতিবাদ না করি, তাহলে আমার মধ্যে ঈমান থাকবে না। এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? আপনি যদি বলেন আমি যেখানে বাস করি ওখানে প্রতিবাদ করা তো বড় সমস্যা, এটাই তো আল্লাহর পরীক্ষা। তুমি যদি দুনিয়ার বেঈমান নেতার জন্য মার খাও, দুনিয়ার অত্যাচারীর জন্য মার খাও, দুনিয়া করার জন্য যদি মার খাও, পরিবার, বাচ্চা, সন্তান, স্ত্রী, মা বাপের জন্য মার খাও, তো আমার আল্লাহর জন্য মার খাবার শখ নেই? আমার রাসূলুল্লাহর জন্য মার খাবার শখ নেই? যে আমি হক কথা বলবো যাতে মার খাবো, আল্লাহ রসুলের জন্য খাবো। আমি হক কথা বলবো, তাতে জেল যেতে হয়, যাবো, আল্লাহ রসুলের জন্য যাব। কিন্তু না হক নয়, জুলুম নয়। ইসলামে মিথ্যা ও না হক করা হারাম। শুনছেন তো? ইসলামে জুলুম করা হারাম। আপনি যদি কোনো অমুসলিমের ওপরেও জুলুম করেন, ওটাও হারাম। আপনি যদি কোনো অন্য ধর্মের মানুষকেও কষ্ট দেন, ওটাও হারাম, ইসলামে চলবে না। তো যাক, আমি পয়েন্টে আসছি। হযরত আবু বকর সিদ্দিক, আমি এই আলোচনাগুলো করছি কেন বুঝতে পারছেন? আজকে নতুন করে আবার বিশ্বজুড়ে যেন একদল মানবরূপী পশু ইসলামের পিছনে দিন রাত ঘেউ 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 করছে। বেরিয়েছে না বেরোয়নি? এর জন্যে বাপ আমাদেরও কিছু দোষ আছে, অস্বীকার করলে হবে না। আমাদেরও কিছু দোষ আছে। কেন কুকুর মারার লাঠি দরকার, সে লাঠি তো আমাদের হাতে নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? লাঠি নেই আমাদের হাতে, এটাই আমাদের দোষ। লাঠি যদি হাতে থাকতো, ও পাগলা কুকুরও সেন হয়ে যেত, বুঝতো এ না যাসনি, অসুবিধা আছে, ঘুরিয়ে ঝাললে না পুরো চোখ বুলু হয়ে যাবে। এটাই আমাদের দোষ আছে। দ্বিতীয় আর একটা দোষ, আমরা নিজের কওমের ইমানদারকে বিশ্বাস না করে সেকুলারের নামে বেঈমান, মুনাফিক, গাদ্দার গুলোকে বারবার বিশ্বাস করে এসেছি। এটা আমাদের দোষ না? দোষ নয়?
একটু কথা বলবেন। দোষ তো যাক, এই জায়গা থেকে বাঁচার উপায় আছে না নাই? আছে। এই বাঁচার উপায় হলো ইমানের পাওয়ার বাড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমানের পাওয়ার বাড়বে কি করে? ইমানের পাওয়ার বাড়াতে গেলে আল্লাহ নবীর উপরে মহব্বত ও আদব বাড়াতে হবে। এটা আমার কথা নয়, হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ছাত্রদেরকে শিক্ষা দিতে লেগেছে। বাবারা, যখন দুনিয়া জমিনে দেখবে বালা মুসিবত ভাইরাস নেমে এসেছে, বিপদ আপদ নেমে এসেছে, মুসিবত লেগেছে, ওই সময় জেনে নেবে এর জন্য মনে রাখবে নবীর প্রেমের ঘাটতি হচ্ছে। এই জন্যে তোমাদের ওপরে এত বালা মুসিবত নেমে আসতে লেগেছে। ওই জায়গা থেকে উদ্ধার পেতে গেলে এ আমার অনুসারীরা বাবারা শুনে রেখে দাও, আমি বলে যা ইমামে গজ্জালী, তখন তোমরা নবীর প্রেমটা বাড়াবে। ইমানের কম বেশি স্তর আছে, ইমানের স্তর কম বেশি আছে, ওলামারা জানে। এই ছেলে, মোবাইল নিয়ে ব্যস্ত হলে কেন? খবরদার, মোবাইল নিয়ে কেউ ব্যস্ত হবেন না। তো ইমান তার তত বেশি পাওয়ারফুল যে যত বেশি নবীকে ভালোবাসে, আদব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, দান খায়রাত করলে সওয়াব নেকি হয়, মাথায় টুপি মুখে দাড়ি রাখলে নেকি হয়। এগুলো সওয়াবের বিষয়, নেকির বিষয়, এটা আলাদা পাঠ। আর ঈমান একটা আলাদা বিষয়। ঈমান নবীর প্রেম ও আদবের ওপর নির্ভর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি নবীকে প্রেম করবে, যে যত বেশি নবীর উপরে আদব আছে, তার ঈমান তত বেশি শক্তিশালী। আর ঈমানদারকে দেখে জালিমরা এমনি ভীত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ঈমানদারের বৈশিষ্ট্য। আমার ছেলেটা আচ্ছা ঠিক। ঈমানদারকে দেখে জালিমরা এমনি ভীত হয়, এমনি নত হয়। আর যারা অসহায় হয় তারা ঈমানদারকে দেখলেই আপন আপন মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের একটা বৈশিষ্ট্য। বাপেরা, নওজোয়ান তরুণেরা, বিশ্ব জুড়ে নতুন করে যাবার অশান্তির বীজ রোপণ হতে লেগেছে। পৃথিবী জুড়ে আবার সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়েছে। পৃথিবী জুড়ে আবার মানবরূপী পশুগুলো মাথা চাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার হিংস্র মানুষগুলো আবার তারা মাথা চাড়া দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা কোনো নতুন নয়। যুগে 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 এরকম ঘটনা ঘটেছে। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিল, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর আর কোন নবী আসেনি। এই না আসার দরুন পৃথিবীর জমিনে জালিম গুলো মাথা চাড়া দিয়েছিল, পৃথিবীর জমিনে সন্ত্রাস গুলো মাথা চাড়া দিয়েছিল, পৃথিবীর জমিনে নারী দেহ শোষণকারী গুলো মাথা চাড়া দিয়েছিল, পৃথিবীর জমিনে নররাক্ষস পশুগুলো মাথা চাড়া দিয়েছিল। আমার নবী পাক দুনিয়া জমিনে এসে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পৃথিবীর অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে তাদের হাত থেকে বাঁচিয়ে এই পৃথিবীর বুকে শান্তি, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দিন থেকে তাদের একটা রাসূলের উপরে রাগ হয়ে আছে। ধারাবাহিকভাবে ওই লাইনের মানুষ যারা নারীকে ভোগের জিনিস মনে করে, যারা সমাজকে গোলাম বানাতে চায়, যারা গরিবের রক্তকে চুষে খেতে চায়, যারা সমাজের বুকে সন্ত্রাসী করতে চায়,
তারা যুগে যুগে আমার নবী ও নবীর ইসলামের বিরোধী সেই দিন থেকে করে করে আসছে। কেন? তাদের পৃথিবী জুড়ে যে সাম্রাজ্য অন্ধকারের তৈরি করেছিল, আমার নূর নবীর ওসিলায় আল্লাহ ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ওপরে রাগটা কাদের বুঝে আসছে? যারা মানবরূপী পশু, যারা রক্ত পিপাসিত মানুষ, যারা দাঙ্গা পছন্দ করা মানুষ, যারা খুন, অত্যাচার, নারীর দেহকে ভোগ করাকে পছন্দ করা মানুষ, এই শ্রেণীর মানুষ হলো আমার নবীর দুশ্মন। কথা মাথায় ঢুকছে? তারা নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে। তাই তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করছে ইসলামকে ক্ষতি করার। মনে রাখবেন, যুগে যুগে এরকম মানুষ মাথা চাড়া দিয়েছিল। এই পৃথিবীর জমিনে চিঙ্গিস খান বলে একজন এসেছিল, 1 লক্ষর উপরে নারীর ওপরে জুলুম অত্যাচার করেছিল। এই চিঙ্গিস খানের হাতে 1 কোটির ওপরে মুসলমানের হত্যা হয়েছিল। এই চিঙ্গিস খানের হাতে হাজারো হাজারো মুফতি মৌলানাকে হত্যা করে দিয়েছিল। এত বড় জালিম অত্যাচারী, সে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, সে দাসত্ব প্রথা চালু করতে চেয়েছিল। রাজা চিঙ্গিস খানের সবাই গোলাম হবে, তার উপাসনা করবে, তার অন্যায়কে কেউ অন্যায় বলতে পারবে না। আরে আমার নবীর ইসলামকে মিটাতে সে চেয়েছিল। কেন? ইসলাম এখনোর বিরোধিতা করে থাকে, এই জন্যে তারা চেয়েছিল। কিন্তু এত মানুষকে মারার পরও চিঙ্গিস খান মিটে গেছে, কিন্তু পৃথিবীর জমিনে 250 কোটির ওপরে ইসলাম মান্যওয়ালা আজও আছে। এরকম নমুনা যুগে যুগে এসেছে বাপ। এতে ঘাবড়াবার কিছু নেই, এতে প্রস্তুত হতে হবে। কি প্রস্তুত? পারমাণবিক বোমা তৈরি করতে হবে? কথা বলছো তো? AK-47 লিস্ট হবে নাকি? না, কিচ্ছু লাগবে না, শুধু হুজুরের গোলামের মতো গোলাম হয়ে যাও। কথা কিছু বুঝলে? তুমি ভাববে এটা হয় কি করে? হ্যাঁ, এতে তোমার ভেতরে একটা ইমানের পাওয়ার হবে। আর এই ইমানের পাওয়ারটা এত শক্তিশালী, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও 800 বছর পর, এক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, 800 বছর হয়ে গেছে, 800 বছর পর তিনার শহরের ওপরে যখন আমেরিকা বোম মারছিল, হাজারো লাখো মিসাইল মেরেছে, একটাও ফাটেনি। কেন? ওই বাগদাদের জমিনে গৌস পাক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হিন্দুস্তানে গৌস পাকেরই আওলাদ, ওই পরিবারেরই সন্তান সুলতানে বাদশাহ গরিবের নওয়াজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঘাবড়াবার কিছু নেই, শুধু আমরা যে ভুল করছি, ভুল থেকে শুধরে যাও। আমাদের ভুলের মধ্যে একটা ভুল হলো এই যে বাচ্চাদের হাতে ফোন। এই দেখেন, দেখছেন? ওকে কেউ বলে পাঠিয়েছে ফোনটা নিয়ে যা, তুই নুকিয়ে নুকিয়ে করবি। দেখুন ওইটুকু ছিল। আপনারা এই বিষয়টা নিয়ে হাসলেন কেন? এটা তো অন্যায়, কিন্তু হাসার জিনিস নয়। অন্যায়কে নিয়ে হাসতে হয়? কার ফোন এটা? বলো কার ফোন? এরকম করুনি, ছেলেগুলোকে নিজে হাতে ক্ষতি করুনি। এটা তোমাদেরই তো ভবিষ্যতীরা। এদেরকে ফোন দিচ্ছিরা কি বোঝে? তোমার এই ছেলেগুলো আগামী দিন কারো দরওয়ান হবে, কারো ঘরের মেথর হবে, কারো জুতো পালিশ করবে। আর শুনছেন তো নাকি? আর তোমারই ঘরের পাশে দেখবে কেউ ভিআইপি হয়ে মার্সিডিজ BMW চেপে বেড়াচ্ছে, আর তোমার ছেলে পায়খানা পরিষ্কার করছে। তোমার ছেলের এই অবস্থাটা হলো কেন? তুমি গার্জেন, তুমি করিয়েছো।
তোমার ছেলেকে ধ্বংস তুমি করেছো। কেউ নসিব মরালে দুনিয়ায় আসে না, আল্লাহ সবাইকে নসিব ওয়ালা করেই পাঠায়। আমরা নিজে হাতে করে নিজেদের নসিবকে টুকরো টুকরো করি। তার নমুনা একটাই মোবাইল দেওয়া। এই মোবাইলের জন্য ছেলেদের স্বাস্থ্যগুলো ক্ষতিকারক হচ্ছে, ছেলেগুলোর বাড়ন্ত কমে যাচ্ছে, সেইভাবে বড় হচ্ছে না, লম্বা চওড়া তাকতলা ছেলে মেয়ে হচ্ছে না। তারপরে ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে। তাহলে ব্রেনের রস যদি শুকিয়ে যায় তো পড়াশোনা কি করবে বলে? যাক, বললাম একটু আপনাদেরকে আপন মনে করি বলে। হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন, আরে আমার টাকায় আমায় ছেলে দিত, তোমার অত জ্ঞান দিতে হবে না, এরকম ভাবতে পারে। কিন্তু যারাদেরকে আপন মনে করি তাই বলি, এই দুনিয়ায় তো পৃথিবীতে বাপ একটা জিনিস যে কোনোদিন সন্তানের কাছে ভালো হতে পারেনি। কি ভুল বললাম? অথচ সারা জীবন বাপ কোনোদিন সন্তানের খারাপ চাই না। এই পৃথিবীতে এই একজন ব্যক্তি যিনি চায় যে আমার থেকেও আমার বাচ্চা বড় হোক, নিঃস্বার্থে একজনই চায় যে আমার থেকে আমার বাচ্চা বড় হোক। বাকি কেউ চাই না যে আমার থেকে কেউ বড় হোক। তোমার মায়ের পেটের ভাইও চাই না, এটা বাস্তব বলছি। সহ্য করতে পারবে কিনা পারবে পরের কথা। মায়ের পেটের ভাইও চাই না যে আমার ভাই আমার থেকে বড় হোক। একমাত্র আব্বা চাই যে আমার বাচ্চা আমার থেকে যেন বড় হয়। তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে আপনার থেকে বড় চান, তাহলে আপনি কি চাইছেন? আপনি পরের জমিনে চাষ করেন, বা নিজের 2-4 বিঘা আছে চাষ করেন, বা লেবারি করেন, ধ্যান মজুরি করেন। মুসলমান তো গরিব রে বাবা, আপনার ছেলেটা করুক চাইছেন কেন? আপনার ছেলে কি জজ হতে পারে না? আপনার ছেলেকে আইপিএস অফিসার হতে পারে না?